এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নোন নাম্বারে ফোন, কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসছে। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউকে ভালোবাসতে, কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই। যাটা দেখছো, যাটা দিয়ে শুধু গড়ে ঝাড়ু দেওয়া হয় না, আরো অনেক কিছু করা হয়। আরে জানি তো, মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয়। হ্যালো। জানরে ও জান, তোর মায়াবী মুখটা না কোনোভাবেই ভুলতে পারতেছি না। জানরে, কলিজা কাটতে দেখাই দিতাম, এই কলিজায় শুধু তুই আছিস, যদি রং নাম্বার না হইতো। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। জীবনটা অর্ধেক তেজপাতা বেটা, একটা প্রেম করতে পারি না, প্রেমে খালি বাধা বাধা বাধা। কে তোর তো মাও নাই বাপও নাই, তো বাধাটা কেড়ে হইলো তোর প্রেমে? কেন জামাই? তাড়াতাড়ি জামাই থাকতে কেউ প্রেম করে? ফাউল কোনটার জন্য? ওই জামাইটাই তো। হ্যালো। শোনো, ডেঙ্গুতে শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? এই কই তুমি, আজকে ইফতারিতে বিরিয়ানি খাবা? বিরিয়ানির ব্যবস্থা করব। বলো কি, ইফতারিতে বিরিয়ানি খাওয়াবা? শুনে মনটা ভরে গেল, বানাও। তাইলে তুমি এক কাজ করো, একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইসো। শুধু এইটুকি? 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা শুনো, দই আর কোল্ড ড্রিঙ্কস এর সাথে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইসো। আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে, আমাকে না বলে একা একা কোথায় রওনা দিছো? ছোট ছোট কাজ করতে যাব, তাও তোমার পারমিশন লাগবে? কাপড় আনতে যাচ্ছি। অবশ্যই লাগবে, আমিও যাব তোমার সাথে। তা কোন মার্কেটে যাচ্ছ? ছাদ মার্কেটে যাচ্ছি। ছাদ মার্কেট নতুন হয়েছে নাকি? কোথায় এই মার্কেট? ছাদে কাপড় শুকো দেয়া আছে, সেই কাপড় আনতে যাচ্ছি। এই তুমি আমার এই নতুন শার্ট ধুইছো কোন সাবান দিয়ে? শার্ট ছোট হয়ে গেল কেন? এরিয়ালার কাছ থেকে সাবান কিনছি, 5 খান সাবান 10 টাকা, সেই সাবান দিয়া। এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো? কাউরে পড়াতে হবে না, তুমি এক কাজ করো, ওই সাবান দিয়ে গোসল করে আসো, তাহলেই ফিটিং হয়ে যাবে। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। জানো আজ হাগড়াতে ভাই বিবিরে কি সুন্দর করে হাক করছে। 1 মিনিট, ভাই ভাবিরে হাক করতেছে, তা তুমি দেখলা কি করে? আমাদের ব্যালকনি থেকে ভাবির জালনার ভিতরে সবকিছু দেখা যায়। কতবার বলছি ভাবি, যা খুশি তাই করেন, জানলা আটকায় দিয়ে করেন। আজকে একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো। ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো, তোমাকে দেখে ছেলে কি শিখবে? আচ্ছা ঠিক আছে, এই যে ফোন রেখে দিলাম। আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো, ছেলে তোমাকে দেখে কি শিখবে? 1 মিনিট। আচ্ছা বাবা, তুমি বলো, এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো? তোমাকে দেখে এটাই শিখেছি, জীবন আর দায় করে বিয়ে করবো না কোনোদিন। এই টুম্পা, কাল সারাদিন তুমি বাসায় ছিলে না, কোথায় গেছিলা? মার্কেটে গেছিলাম, মাত্র একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটাই নিয়ে আসছি। তার মানে কাল সারাদিন শাড়ির দোকানদারের গোষ্ঠী উদ্ধার করছো। এখন কোথায় যাচ্ছ? জানো, শাড়িটার কালারটা না পছন্দ হয় না, তাই ফেরত দিতে যাচ্ছি। অরুণ ভাই, ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বার রিসিভ করব? যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। এই জানো, আজকে মসজিদের হুজুর চায়ের দোকানে ঢুইকা বেরোজগারদের সেই পেটন পিটাইছে। আরে জানি, এক একটারে বাঁশ দিয়ে পিটে ফুলে ফেলাই দিছে। তার মানে তুমিও মাইর খাইছো? তুমি তো রোজা, তুমি চায়ের দোকানে কিসের জন্য গেছিলা? আমি তো পলাশ পণ্ডিতরে খুঁজতে গেছিলাম, বিনা কারণে 2টা ভাই মার খেলাম।
আরে ভাবি, শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা? আরে ভাবি, আজ প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম্পা। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। এই, তোমার মনে আছে আমার একটা কুত্তা ছিল, সেই কুত্তাটা পাওয়ার আশায় তুমি আমারে বিয়ে পর্যন্ত করছিলা? হ্যাঁ মনে আছে তো, কি হয়েছে? তুমি তো কুত্তা পাওয়ার জন্যই আমারে বিয়ে করছিলে, এখন তো কুত্তা মারা গেছে, এখন কি তুমি থাকবা না চলে যাবা? তোমাকে ছাইরে কেমনে যাব বলো, তুমি তো আমাদের মরহম কুত্তার শেষ নিশানি। অরুণ ভাই, শুনলাম পুলিশে নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে, কি হয়েছিল ভাই? আচ্ছা ভাবি, হাক দিতে বউরে হাক করাটা কি খুব অন্যায় ছিল? নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাইলে তো চরম অন্যায় হয়েছে। এইটা অবশ্য আপনি ঠিক বলছেন, আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল। এই টুম্পা, ঘরে এসি আছে, ফ্যান আছে, তারপরে হাত পাখা কিনছো কি করতে? দুইটা কারণের জন্য কিনছি। গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হইলো বেহায়া জামাইরে পিঠা সোজা করার জন্য। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জান। হ্যাপি অ্যানিভার্সারি সোনা। আগের ম্যারেজ অ্যানিভার্সারিতে সিঙ্গাপুর নিয়ে গেছিল, এবার কোথায় নিয়ে যাবা? এবার তোমাকে আফ্রিকার জঙ্গল দেখাতে নিয়ে যাব। আর সামনের ম্যারেজ অ্যানিভার্সারিতে কোথায় নিয়ে যাবা? আফ্রিকার জঙ্গল থেকে ফিরেই নিয়ে আসবো।